উসমান হাদি ইনশাআল্লাহ কথা বলবে। গ্রুপ অফ কোম্পানিজ, কর্পোরেট কোম্পানি যারা চাঁদা না দিয়া শতভাগ ভ্যাট ট্যাক্স দিয়া হালাল ভাবে ব্যবসা করতে চায় তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোন জুলুম চলবে? আমরা বেঁচে থাকতে জুলুমতন্ত্র আর এখানে কায়েম হতে দেব না। এবার আমরা আজকে এই ভ্যান র্যালি দেখেন, সবার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই। বন্ধুরা, যারা এত লোক আসবেন বুঝতে পারি নাই, যাদেরকে ভ্যানে বসতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য ভ্যান আমরা আস্তে আস্তে চালাই দিব, বাকিরা আপনারা আমাদের সাথে হাঁটতে হাঁটতে আসবেন। এবং সর্বশেষ বলতে চাই, আমাদের রাজনীতি কেবল শুরু। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারাও একদিন আমাদের মডেলেই আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। প্রমাণ বলি, ইতিমধ্যে জামাত ইসলামীর আমির উনি ঘোষণা দিয়েছেন আর কোথাও যেন মোটর বাইকের মহড়া করে না হয়। অথচ আমরা 1 মাস আগে বলেছি মোটর বাইকের মহড়া দিয়ে আর রাজনীতি চলবে না। সুতরাং নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম প্রত্যেকের পা ফুলে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই, নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো, বেঁচে থাকলে ইনসাফ কায়েম করবো। আর নইলে ইনসাফের দাবি নিয়ে আল্লাহর কাছে যাবো, আমরা থেমে যাব না। অনেকে জানতে চান কি করবো, এইটা যখন তফসিল ঘোষণা হবে আমরা পাড়ায় মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইশতেহার লিখে আনতে দিন। আমরা ভোট নিয়ে যাচ্ছি, জনতা আমাদের ইশতেহার লিখে দিচ্ছে। আপনাদের প্রত্যেকটা লেখা আমাদের বিচার টিমের কাছে দিয়েছি। এই প্রত্যেকটা লেখাকে বুঝিয়ে আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান নিয়ে আবার ওয়ার্ডে ওয়ার্ডে যাবো ইনশাআল্লাহ। সেই সমাধান দেব আমরা প্রত্যেককে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুধু একটা কথা বলি, ঢাকা হাটের মধ্যে সবার কেন এত আনন্দ? কারণ সারা ঢাকায় যত চাঁদাবাজি হয়, মাস্তানি হয়, এর প্রাণ কেন্দ্র হলো ঢাকা। সচিবালয় এখানে, সুপ্রিম কোর্ট এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখানে। সুতরাং চাঁদাবাজি করতে, মাফিয়াতন্ত্র করতে, নয়া মাস্তানি করতে এখানে অনেক মজা। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি প্রাণ বের করে ফেলব। হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে দিয়ে সিস্টেম চেঞ্জ করতে পারবো না। সিস্টেম চেঞ্জ করতে যাবো আমি, আপনারা কে বলছে? 299 জন এমপির তালিকা ধৈরা কে কোন ভ্যান থেকে, সবজিওয়ালার কাছ থেকে, মাছওয়ালার কাছ থেকে, কর্পোরেট কোম্পানির কাছ থেকে, গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে দিবে। সুতরাং এই ঢাকাতে আমার শত্রু তারা, যারা এখানে চাঁদাবাজি করবে, যারা এখানে মাদকের বাড়ি করবে, তাদের নাম বলে দিবে, মাদকের ব্যবসা ধ্বংস হবে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে উসমান হাদিকে ঠেকাও। এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত, যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত, আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ, মাফিয়াতন্ত্রের গ্রুপ, দখলবাদদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলেতে সবার নাম বলে দিবে। শোনেন, আল্লাহ যদি মাথায় রাখে তা বলেই দেয়, শরীফ উসমান হাদির দায়বদ্ধতা সেই রিক্সাওয়ালার প্রতি, যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না, চড়াই ধরে ভাড়া দিতে চাইলে চোখের পানি খাইয়ে দেয়। আমার দায়বদ্ধতা সেই চাওয়ালা, শ্রমিকওয়ালা ভাই বোনদের প্রতি, যে 50 থেকে 100 টাকা দিয়ে আপনি আমার জমি করে দেয়। আমার দায়বদ্ধতা বাংলাদেশের সেই সমস্ত লক্ষ কোটি আমার মা খাওয়া, তাদের সন্তানদেরকে বলে উসমান ঢাকা বসে কি করে করেছে, ঢাকা ওর সাথে কাটতাম। যারা আমার জন্য যুববারে আমার সেই মায়েরা রোজা রাখে, আমার সেই মা খালারা রোজা রাখে, সন্তানকে আমার কাছে পাঠায়, বাড়ির 2 পেট টাকা জমা আমাদের জন্য পাঠায়। উসমান হাদির সংসদে কথা বলবে আমার সেই মা বোনদের জন্য, আমার খালাম্মাদের জন্য ইনশাআল্লাহ।